2025 সালে যারা সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আমরা আসলে অনেকেই ফেসবুকে একটা ব্যবসা করতে চাই, সেটা কাপড় চোপড় থেকে শুরু করে কসমেটিক্স আইটেম, ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে যে কোনো কিছু। বাট এই ব্যবসাটা কিভাবে করবেন আপনারা জানেন না, এবং কিভাবে একটা সঠিক প্রমোশনের মাধ্যমে আপনার ব্যবসাটার সেলস বাড়াবেন সেটাও আপনি জানেন না। আজকে এমন 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব যে টিপসটা হয়তো আপনার বিজনেসের গ্রোথে হেল্প করতে পারে। নাম্বার 1, প্রথমে হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। আমাকে কন্টেন্ট স্ট্র্যাটেজির ভিতরে মেজর কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনাকে সবসময় কিন্তু বিক্রি করা যাবে না। সে ফর এক্সাম্পল, আপনি যদি একটা রেস্টুরেন্ট ব্যবসায়ী হয়ে থাকেন, আপনাকে প্রথমেই অ্যাসিওর করতে হবে যে আপনি হেলদি ফুড, খাবারের উপকারিতা, অপকারিতা, খাবারের ট্রেডিশন, এই সমস্ত বিষয় নিয়ে আপনি পোস্ট করতে থাকবেন আপনার ফেসবুক বিজনেস পেজে, এবং একই সাথে আপনার পেজটা যাতে এসইও করা থাকে বা যাতে সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে খুব ইজিলি আপনাকে পাওয়া যায়, সেই ধরনের ব্যবস্থা কিন্তু আপনাকে রাখতে হবে। প্রত্যেকটা পোস্টে আপনাকে এনশিওর করতে হবে আপনি যেন কোয়ালিটিফুল একটা মেসেজ অডিয়েন্সকে দেওয়ার চেষ্টা করেন। টিপস নাম্বার 2, টাইম ম্যানেজমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি চাইলেই যে কোনো সময়ে আপনার বিজনেস পেজ, সেটা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, আপনি চাইলেই পোস্ট করতে পারবেন না। আপনাকে কিছু সময় মাথায় রেখে পোস্ট করতে হবে, যেমন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই সময়টা কি হয়, ইউজাররা প্রথমবারের মতো ফেসবুকে বা ইনস্টাগ্রামে ভিজিট করেন। এই সময়টাতে যদি আপনি একটু ক্রিয়েটিভ এবং কোয়ালিটিফুল কোনো পোস্ট আপনি অডিয়েন্সের সামনে নিয়ে যেতে পারেন, তাহলে দেয়ার ইজ এ হাই চান্স যে তারা আপনার বিজনেসের সাথে সরাসরি ইন্টারেক্ট করার সুযোগ পায়। এরপরে একটা সময় রয়েছে বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময়টাতে কি হয়, একটা ব্রেক চলে, যারা বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মঘণ্টা শেষ হয়। তো এই কর্মঘণ্টা শেষ হওয়ার পরে যারা ব্যবসা করে বা চাকরি করে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াটা একটু ভিজিট করতে চায়, এবং সেই সময়ে যদি আপনি ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট তাদের সামনে দিতে পারেন যেটা আপনার বিজনেসের সাথে কানেক্টেড, তাহলে কিন্তু সেটা সেলস জেনারেট হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এবং লাস্ট একটা টাইম হচ্ছে রাত 9টা থেকে 11টা। এই সময়টাতে আপনি চাইলে আপনার বিজনেসের প্রমোশন করতে পারেন, তার কারণ হচ্ছে, বা কন্টেন্ট পোস্ট করতে পারেন, তার কারণ হচ্ছে এই সময়টাতে মানুষ ডিনার করে আসলে একটু রেস্ট করতে চায়। যে কোনো ধরনের লোক, সেটা স্টুডেন্ট হোক, চাকরিজীবী হোক বা হাউসওয়াইফ হোক, এই সময়টাতে সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি এঙ্গেজিং একটা টাইম কাটে। তো আপনি চাইলেই কিন্তু এই সময়টাতে ইন্টারেস্টিং কিছু পোস্ট করে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারেন। টিপস নম্বর 3, এটা হচ্ছে ক্যাপশন এবং হ্যাশট্যাগ। আমরা জানি যে কোনো একটা পোস্ট আপনি যখন করেন ফেসবুকে, হয়তো শুধুমাত্র 1-2টা লাইন লিখে আপনি কিন্তু দায়িত্ব শেষ করে দিচ্ছেন। বাট আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। সেটা আপনার পার্সোনাল পেজ হোক অথবা বিজনেস পেজ, আপনি চেষ্টা করবেন কোয়ালিটিফুল একটা কন্টেন্ট লেখার জন্য। আমি একটা উদাহরণ দিতে পারি। ধরেন আপনি একটা রেস্টুরেন্ট পেজ ওন করেন এবং সেখানে আপনি রেস্টুরেন্টের একটা প্যাকেজ বা কোনো একটা খাবারের ছবি বা ভিডিও দিতে চাচ্ছেন। তো আপনি চেষ্টা করেন এমন একটা ক্যাপশন দেওয়ার জন্য যাতে করে মানুষজন একটা কৌতূহল সৃষ্টি হয়, এবং একটা ইন্টারেস্টিং একটা কন্টেন্ট আপনি দেওয়ার চেষ্টা করেন। একটা ক্যাপশন যখন আপনি সুন্দরভাবে লেখেন এবং তার সাথে রিলেটেড কিছু হ্যাশট্যাগস যদি আপনি আপনার কন্টেন্টের ভিতর দিতে পারেন, সেটা কিন্তু অর্গানিকভাবে একটা রিচ ফেসবুক এবং ইনস্টাগ্রাম আপনাকে দিয়ে থাকে। তো এই সুযোগ কেন মিস করবেন? অবশ্যই আপনি সুন্দর একটি ক্যাপশন এবং হ্যাশট্যাগ আপনার কন্টেন্টের ভিতর ব্যবহার করবেন। টিপ নম্বর 4, এটা আসলে একটু ইন্টারেস্টিং। আপনার কাস্টমারের সাথে আপনাকে সবসময় এঙ্গেজ থাকতে হবে। সেটা কিভাবে? আপনি যখন আপনার পেজে কোনো পোস্ট করছেন, ওখানে যারা কমেন্ট করছে বা ইনবক্স করছে, আপনি চেষ্টা করবেন একেবারে 30 থেকে 60 মিনিটের ভিতর উত্তরটা দেওয়ার জন্য, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। 1 ঘন্টার পরে যদি আপনি রিপ্লাই দেন, এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সাইকোলজিক্যাল ব্যাড ইম্প্যাক্ট তৈরি করে কাস্টমারের ক্ষেত্রে। সুতরাং খুব দ্রুত রিপ্লাই দেওয়া বা কমেন্টে রিপ্লাই দেওয়া বা ইনবক্সে রিপ্লাই দেওয়া খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি আপনি চেষ্টা করবেন দৈনিক অন্তত একটা করে পোস্ট করার জন্য, মাঝে মধ্যে কিছু রিলস ভিডিও শেয়ার করার জন্য। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3টা দিন খুবই ইম্পর্টেন্ট যদি আপনি একটা রিল আপনার পেজে পোস্ট করতে পারেন। এবং সপ্তাহে কমপক্ষে একটা দিন আপনাকে কিন্তু ফেসবুকে এবং ইনস্টাগ্রামে লাইভ করতে হতে পারে। এই লাইভটা যখন আপনি করবেন, তখন কিন্তু কন্টেন্টটা এঙ্গেজমেন্ট হবে এবং আপনার পেজের অডিয়েন্স অটোমেটিক্যালি কানেক্ট হবে আপনার বিজনেসের সাথে। টিপ নম্বর 5 নম্বর টিপটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং। ধরেন আপনার, এটাকে আমরা বলছি ক্রস প্রমোশন। আপনার ফেসবুকে হয়তো অনেক ফলোয়ার্স আছে কিন্তু ইনস্টাগ্রামে নেই।
অথবা ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার, ফেসবুকে একটু কম আছে। আপনার উচিত হবে কিছু কিছু স্পেশাল পোস্টে আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা ফেসবুকে শেয়ার করা এবং ফেসবুকের লিঙ্কটা ইনস্টাগ্রামে শেয়ার করা। এবং খেয়াল করে দেখবেন ফেসবুক বিজনেস পেজে কিন্তু একটা অপশন দেয় ইনস্টাগ্রামটা সরাসরি শো করার জন্য, এবং একই সাথে ইনস্টাগ্রামও সেই অপশনটা দেয় যে ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলে আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা সরাসরি শেয়ার করতে পারেন। সেটা তো অবশ্যই রাখবেন, মাঝে মধ্যে লিঙ্ক শেয়ারও করবেন পোস্টের ভিতরে। তাতে করে কি হবে, ক্রস প্রমোশন হবে এবং আপনার এক জায়গার অডিয়েন্স আপনার অন্য প্ল্যাটফর্মগুলোতে কানেক্ট হতে পারবে। এতে করে আপনার দুই জায়গার এঙ্গেজমেন্টই কিন্তু বাড়বে। আরেকটা লাস্ট একটা টিপস আপনাদেরকে দিব, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি না, আমরা যদি মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করি, এটা কিন্তু আপনারা business.facebook.com, যেটা যদি আপনি ওয়েবসাইট থেকে ব্রাউজ করেন, অথবা ফেসবুকের অ্যাপ রয়েছে, সেটা অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে এবং অ্যাপ স্টোরেও পাওয়া যায়। সেই অ্যাপটা যদি আপনি ডাউনলোড করেন, সেখান থেকে যদি আপনি পোস্টটা করেন একই সময়ে অথবা আপনি শিডিউল করে পোস্ট করেন, তাহলে কিন্তু এই ম্যানেজমেন্টটা টোটালি একটা সহজ সমাধান হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিওতে, যে কিভাবে আপনারা চাইলে 2025 সালে সোশ্যাল মিডিয়ার বিজনেসটা আরো স্কেল আপ করতে পারেন। এই ধরনের আরো ভিডিও পেতে কি করতে হবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে এবং যার দরকার এই ভিডিওটি তার সাথেও আপনারা চাইলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরে আরেক কোনো একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার কথা হচ্ছে। টিল দেন টেক কেয়ার সবাই।